নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ 4/9/2024 বুধবার, বাংলার 18ই ভাদ্র 1431 সাল। আজকের যোগ চলবে সাধ্য যোগ, সন্ধে 8টা 3 মিনিট পর্যন্ত। আজকের তিথি প্রতিপদ তিথি সকাল 9টা 46-এর পর দ্বিতীয়া তিথিতে প্রবেশ করবে এবং আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রটি দিক নির্দেশ করে পূর্ব এবং দক্ষিণ দিক। আজকের রাহু কালামের সময় হচ্ছে সকাল 11টা 35 থেকে দুপুর 1টা 9 পর্যন্ত। গুলিকের সময় হচ্ছে 10টা 1 থেকে 11টা 35 পর্যন্ত। আজকের সবথেকে অশুভ সময় হচ্ছে সকাল 11টা 10 থেকে 12টার মধ্যে। এবং যে রাহু কালাম এবং গুলিক কালাম এবং যে অশুভ সময়টা আপনাদের কাছে বলে গেলাম, এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ আপনারা করবেন না, কোনো যাত্রা আপনারা ওই সময়ের মধ্যে করবেন না, কারণ অশুভ সময়ের মধ্যে কোনো শুভ কাজ করলে সেটা বাধা হয়ে দাঁড়াতে পারে। এবং যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে কিন্তু বিচার করে থাকি বা ফলাদেশ করে থাকি, সেই কারণে নক্ষত্রই কিন্তু শেষ কথা বলে এবং নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ রেজাল্ট পেয়ে থাকি। এই মুহূর্তে কোনো যদি জাতক জন্মগ্রহণ করে, তাহলে তার জন্ম নক্ষত্র হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি থেকেই তার ব্যালেন্স দশা বাদ দিয়ে দশা অন্তর্দশা কিন্তু শুরু হবে। এটাই তার জীবনের যাত্রাপথ শুরু হবে। এবং যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যা চলবে, এই আজকের নক্ষত্রটির অধিপতি গ্রহ রবির সঙ্গে যদি অনুকূলে থাকে, তাহলে তারা জীবনে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আজকে পাবে। এবং যদি অনুকূলে না থাকে, তাহলে কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু তার মধ্যে কিন্তু চলে আসবে। আমরা যেটা ফলাদেশ করে থাকি, আজকের দিনে যেটা ফলাদেশ করছি, এটা হচ্ছে আপনাদের যাত্রাপথ, মানে চলার যাত্রাপথের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি পঞ্চম এবং ষষ্ঠ ভাবে, অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি আজকে আপনাদের ক্ষেত্রে 5, 6, 2, 7 এবং 4, 5 হচ্ছে সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে 5, 6, 2, 7, 4, 6-এর নির্দেশক। তাই আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু 70% জায়গাটা কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন। যেহেতু এখানে ষষ্ঠ ভাবের নির্দেশক হয়ে গেছে, কিন্তু ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব পঞ্চম ভাবও কিন্তু যুক্ত হওয়ার জন্য আপনারা 70% জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে ভালো। আজকে শরীরের দিক দিয়ে আপনারা অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। ভাগ্য আজকে আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে বা অনুকূলে থাকবে। কাজকর্মে সফলতা পাবেন, আজ ব্যবসায় সফলতা পাবেন। বিশেষ করে কৃষিজাত দ্রব্যের সঙ্গে যারা যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা যুক্ত আছেন, মেডিসিন, হোটেল, রেস্টুরেন্ট, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাবুঝির জন্য গৃহে বা পরিবারে আজকে কিন্তু শান্তি কিন্তু বজায় থাকবে এবং বিদ্যাস্থান আজকে আপনাদের ক্ষেত্রে ভালো এবং বুদ্ধির বিকাশ কিন্তু ঘটবে এবং প্রেমে আপনারা কিন্তু আজকে মিশ্র ফল পাবেন। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত, তারা গতানুগতিক কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন। আজকে যেহেতু নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র পূর্ব এবং দক্ষিণ দিক নির্দেশ করে, তাই বাড়ি থেকে যখন কোনো শুভ কাজে বেরিয়ে যাবেন, ওই দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান। হয়তো আপনাদের ক্ষেত্রে এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। আপনাদের আজকে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং হালকা হলুদ। এবং গুলিকের সময় এবং রাহু কালামের সময় আপনাদের নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই সময়টা কিন্তু আপনারা মেনটেন করবেন, তাহলে কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ যাবে।
এরপরে চলে আসছি বৃষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশি এবং কন্যা রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি সিংহ রাশিতে সকাল 9টা 43 পর্যন্ত থাকবে, তারপরে কন্যা রাশিতে গমন করবে। রবি সিংহ রাশিতে 4, 5, 1, 6 এবং 3, 4-এর নির্দেশক, কন্যা রাশিতে 4, 5, 1, 6, 3, 5-এর নির্দেশক। এখানে আজকে আপনাদের ক্ষেত্রেও কিন্তু 70% শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, যেহেতু ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব পঞ্চম ভাব নির্দেশ করার জন্য আজকে যেহেতু যে ষষ্ঠ ভাবের যে অশুভ প্রভাবটা আপনাদের কাছে যেটা পাওয়ার কথা পঞ্চম ভাব যুক্ত হওয়ার জন্য সেটা কিন্তু হ্রাস পাবে। আপনাদের ক্ষেত্রে যেটা শরীরের দিকে আজ কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী বা রোগ থেকে নিরাময় কিন্তু আপনারা আজকে পাবেন। কাজকর্মে সফলতা, নতুন কাজের কিন্তু যোগাযোগ কিন্তু আসতে পারে। ব্যবসা বা চাকরি ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। বিশেষ করে যারা ব্যবসায়, হোটেল বা রেস্টুরেন্ট বা অটোমোবাইলে যারা কাজ করছেন, বিউটিশিয়ান, কৃষিজাত দ্রব্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। আজ আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কারণে মনোমালিন্য থাকলেও তা মিটে যাবে এবং মধুর সম্পর্ক কিন্তু তৈরি হবে, গৃহে শান্তি কিন্তু ফিরে আসবেই। কিন্তু অর্থনৈতিক ব্যাপারে কিছুটা সমস্যা কিন্তু আজকে চলবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকে সময়টা শুভ। যারা বিশেষ করে উচ্চশিক্ষায় রয়েছেন বা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু ভালো পাবেন। প্রেমে কিন্তু মিশ্র ফল, একটু কম কথা বলুন, বেশি আলাপ আলোচনা না করাই আজকে আপনাদের ক্ষেত্রে ভালো। আজকে যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রটি পূর্ব এবং দক্ষিণ দিক নির্দেশ করে, যে কোনো কাজে শুভ সময়ে বেরোবার সময় আপনারা ওই দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লে হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন। এবং আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ, আকাশি এবং সাদা রং। এবং গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, সেই সময়টা কিন্তু আপনারা যতটা পারবেন মেনটেন করবেন। এরপরে আমি চলে আসছি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি তৃতীয় এবং চতুর্থ ভাবে কিন্তু সিংহ এবং কন্যা রাশিতে আসি। সিংহ রাশিতে সকাল 9টা 43 পর কন্যা রাশিতে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র গমন করবে এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি সিংহ রাশিতে 3, 4, 12, 5, 2, 3-এর নির্দেশক, কন্যা রাশিতে 3, 4, 12, 5, 2, 4-এর নির্দেশক। এখানে যেহেতু দ্বাদশ ভাব যুক্ত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে আজকে 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আজকে শরীরের দিক দিয়ে আজ সুস্বাস্থ্যের অধিকারী হবেন, তবে মায়ের শরীর বিষয়ে কিন্তু কোনো না কোনো চিন্তা আপনাদের থাকবে। কাজকর্মে মিশ্র ফল পাবেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। বিশেষ করে যারা গ্রোসারি ব্যবসা, কৃষিজাত দ্রব্য, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, হোটেল, রেস্টুরেন্ট এবং বস্ত্রশিল্পে আজকে কিন্তু শুভ ফল পাবেন। আর্থিক দিক দিয়ে আজকে কিন্তু ব্যয়ভাব রয়েছে, কারণ দ্বিতীয় ভাবের সঙ্গে দ্বাদশ ভাব যুক্ত হওয়া এটা ব্যয়ভাব দেবেই। তার সঙ্গে সঙ্গে আজকে একটু বুঝে শুনে অপোনেন্ট পার্টির সঙ্গে কথাবার্তা বা আলাপ আলোচনা করবেন, না হলে শত্রুর সৃষ্টি হতে পারে। এবং স্বামী স্ত্রী বা পরিবারে আর্থিক ব্যয়ের কারণে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, সেই কারণে গৃহে একটু শান্তির অভাব ঘটতে পারে বা সন্তানের কারণে একটা অশান্তি দেখা দিতে পারে। আজ যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল পাবেন। প্রেমে কিন্তু মনোমালিন্যের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রটি পূর্ব এবং দক্ষিণ দিক নির্দেশ করে, যখন বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যাওয়ার সময় ওই দিকে মুখ করে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে হালকা নীল এবং সাদা। গুলিকের সময় এবং
রাহু কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টা কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি দ্বিতীয় এবং তৃতীয় ভাবে সিংহ এবং কন্যা রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। যেহেতু সিংহ রাশিতে চন্দ্র 9টা 43 পর্যন্ত থাকার পরেই কিন্তু কন্যা রাশিতে গমন করবে এবং রবি যেটি সিংহ রাশিতে নির্দেশ করছে 2, 3, 11, 4, 1, 2 এবং কন্যা রাশিতে 2, 3, 11, 4, 1, 3 এর নির্দেশক। তাই আজ আপনাদের ক্ষেত্রে সফলতার চাবিকাঠি নিজের হাতেই থাকবে, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। আজ যাবতীয় ব্যাপারে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেনই এবং শরীর আজ সুস্বাস্থ্য থাকবে, কাজকর্মের সফলতা, নতুন কাজকর্মের যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ভাই বোন আজ আপনার সাথে কিন্তু পরামর্শ নিতে পারে। আজ আর্থিক বিষয়ে উন্নতি বা লাভ রয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কারণ গৃহে বা পরিবারে শান্তিতে থাকবেন এবং বিদ্যাস্থান কিন্তু আজ ভালো। প্রেমে আজ মিশ্র ফল পাবেন। যারা বিশেষ করে ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তরল পদার্থের ব্যবসা এবং বস্ত্রশিল্পে, কৃষিজাত দ্রব্য, মাছের ব্যবসা, হোটেল এবং রেস্টুরেন্টে ক্ষেত্রে আপনারা কিন্তু আজ শুভ ফল পাবেন। এই নক্ষত্রটি যেহেতু পূর্ব এবং দক্ষিণ দিক নির্দেশ করে, সেই কারণে ওই দিকে মুখ করে যে কোনো শুভ কাজে বেরোবার সময় যদি এক মনে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে শুভ রেজাল্ট আসতে পারে। আজকে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং হালকা হলুদ। এবং যেহেতু রাহু এবং গুলিক কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই সময়টাও কিন্তু আপনারা কিন্তু একটু মেনে চলার চেষ্টা করবেন। এরপরে আমি চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি রাশিভাবে এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি সিংহ রাশিতে 1, 2, 10, 3 এবং 1, 12 এবং কন্যা রাশিতে 1, 2, 10, 3, 2, 12 নির্দেশক। যেহেতু আজকে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব যুক্ত হয়েছে, সেই কারণে আপনারা কিন্তু আজকে 66% জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। আজ আপনাদের ক্ষেত্রে ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে, অনুকূলে থাকবে। শরীরের দিক দিয়ে আপনারা আজকে সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন। কাজকর্মে যোগাযোগ কিন্তু আসবে। ব্যবসায় কিন্তু আজকে শুভ ফল পাবেন। বিশেষ করে মেডিসিন ডিপার্টমেন্টে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা যারা ইন্স্যুরেন্সে রয়েছেন বা এজেন্ট কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা কৃষিজাত দ্রব্যের যে কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। কিন্তু আর্থিক দিক দিয়ে যেহেতু দ্বিতীয় এবং দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য ব্যয়ভাব কিন্তু রয়েছে, এই কারণে একটা আর্থিক চাপ থাকবে বা ঋণ হওয়ার কিন্তু যোগও কিন্তু আজকে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাবুঝি থাকবে এবং যোগাযোগমূলক ব্যবসায় যারা যুক্ত আছেন, যোগাযোগের মূলক ব্যবসাতে কিন্তু আজকে আপনারা কিন্তু সফলতা কিন্তু লাভ করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে প্রাইমারিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তা রয়েছে, উচ্চশিক্ষায় কিন্তু আপনারা কিন্তু শুভ ফল পাবেন। প্রেমে আজকে কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন। কিন্তু আজকে বিশেষ করে অপোনেন্ট পার্টিদের সঙ্গে যাবতীয় যখন কথাবার্তা বা আলাপ আলোচনা করবেন, একটু স্থির চিন্তা ভাবনা করেই কিন্তু কথাবার্তা বলবেন। যদি মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে একটা শত্রুর সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। এবং যেহেতু এই নক্ষত্রটি পূর্ব এবং দক্ষিণ দিক নির্দেশ করে, সেই কারণে যখন যাবতীয় শুভ কাজে বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু ওই দিকে মুখ করে, দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান। হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে শুভ ফল পেতে পারেন। আজকে শুভ সংখ্যা হচ্ছে সকালের দিকে 1, বিকেলের দিকে 6। শুভ রং হচ্ছে হালকা লাল এবং সাদা। এবং গুলিকের সময়, রাহু কালমের সময় কিন্তু আগে নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা যতটা পারবেন মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে চলে আসছি
কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি দ্বাদশ এবং রাশিভাবে অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি সিংহ রাশিতে 12, 1, 2, 9, 11, 12 নির্দেশক এবং কন্যা রাশিতে 12, 1, 2, 9, 1, 11 নির্দেশক। যেহেতু এই যে দ্বাদশ ভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ভাব যুক্ত হয়েছে, কিন্তু দ্বাদশ ভাবের দ্বাদশ ভাব একাদশ ভাবও কিন্তু যুক্ত হয়েছে, সেই কারণে দ্বাদশ ভাবে যে অশুভ প্রভাব কিন্তু একাদশ ভাব যুক্ত হওয়ার জন্য কিছুটা হলো হ্রাস করবে। সেই কারণে আপনাদের ক্ষেত্রে আজকে 70% জায়গাটা কিন্তু শুভ ফল পাবেন। ভাগ্য আজকে সহায় হবে, সাথে সাথ দেবে, অনুকূলে কিন্তু থাকবে। আজকে শরীরের দিক দিয়ে আপনারা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন। অর্থ এলেও কিন্তু ব্যয় কিন্তু রয়েছে, যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে দ্বাদশ ভাব কিন্তু যুক্ত রয়েছে, তাই আর্থিক বিষয়ে আপনাদের কিন্তু একটা চিন্তা বা ঋণ হওয়ার কিন্তু যোগ কিন্তু এখানে কিন্তু রয়েছে। কাজকর্মে, যাবতীয় কাজকর্মে আজকে মিশ্র ফল পাবেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে শুভ ফল কিন্তু বা সফলতা কিন্তু রয়েছে। যারা বিশেষ করে গ্রোসারি, হোটেল, রেস্টুরেন্ট, কাঠের মিস্ত্রি বা বস্ত্র শিল্পে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলেও বিকেলের পরে আপনাদের কাছে শান্তি কিন্তু ফিরে পাবেন। বিদ্যাক্ষেত্রে আজ আপনাদের ক্ষেত্রে শুভ ফল উচ্চশিক্ষা বা প্রাইমারি সেক্টরে রয়েছে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু সেরকম শুভ ফল নেই, আপনারা কিন্তু মিশ্র ফল আজকে কিন্তু পাবেন। এবং যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, তাই দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে যে কোনো শুভ কাজে বেরিয়ে পড়ুন, হয়তো নক্ষত্রের মাধ্যমে কিন্তু একটা শুভ ফল আপনারা পেতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে সকালের দিকে 9, পরে কিন্তু 1 এবং শুভ রং হচ্ছে আজকে আপনারা এই রঙগুলো ব্যবহার করতে পারেন, হালকা লাল বা হালকা সবুজ। যদি এই রঙগুলো হয়তো অনেকের ক্ষেত্রে ডিপ কালার বা হালকা থাকা বাড়িতে নাও থাকতে পারে, আপনার এই রঙের পেনগুলো কিন্তু আপনারা বা রুমাল আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এবং গুলিকের সময়, রাহুকালের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা কিন্তু করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী, আমার আরেকটি চ্যানেল রয়েছে অ্যাস্ট্রোলজার কমল শাস্ত্রী বলে, ওই চ্যানেলে কিন্তু আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আমি দুটো চ্যানেলেই কিন্তু আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রটি একাদশ এবং দ্বাদশ ভাবে অর্থাৎ সিংহ রাশি এবং কন্যা রাশিতে কিন্তু আসে। যেহেতু এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি সিংহ রাশিতে 11, 12, 1, 8, 10, 11 কিন্তু নির্দেশক। তার সঙ্গে সঙ্গে কন্যা রাশিতে 11, 12, 1, 8, 10, 12 নির্দেশক। দেখুন আজকে আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ ভাব দুটো কিন্তু অশুভ ভাব যুক্ত হয়েছে, কিন্তু দ্বাদশ ভাবের দ্বাদশ ভাব একাদশ ভাবও যুক্ত হয়েছে। সেই কারণে আজকে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে 40% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট আপনারা পাবেন। ভাগ্য আজকে সহায় হবে না, যেহেতু অষ্টম ভাব এখানে নির্দেশ করায় সাথে সাথ দেবে না, কিন্তু শরীরের দিক দিয়ে আপনারা কিন্তু আজকে সুস্বাস্থ্যের অধিকারী থাকলেও রাস্তাঘাটে আপনারা সতর্কতা অবলম্বন, যারা যানবাহন বা গাড়ি চালান তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। আজ কাজকর্মে একটু বাধা বিপত্তি চলবে, ব্যবসায় কিন্তু একটু মিশ্র ফল পাবেন। বিশেষ করে যারা এজেন্ট বা ইন্স্যুরেন্স, বস্ত্রশিল্পে বা বিউটিশিয়ান ক্ষেত্রে বা এই সব ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আর্থিক দিক দিয়ে আজকে মিশ্র ফল বা ঋণ যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। দাম্পত্য জীবন শুভ হলেও প্রচণ্ড চিন্তা কিন্তু দুজনের মধ্যে কিন্তু অর্থনৈতিক ব্যাপারে একটা
থাকবেই এবং বিদ্যাক্ষেত্রে আজকে আপনাদের মিশ্র ফল পাবেন। প্রেমে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলুন। আজ ঠান্ডা মাথায় দিনটিকে অতিবাহিত করে দিন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এই নক্ষত্রটি পূর্ব এবং দক্ষিণ দিক নির্দেশ করে। যাবতীয় শুভ কাজে বেরোবার সময় ওই দিকে মুখ করে এক মনে বেরিয়ে যান। হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু শুভ ফল পেতে পারেন। এবং শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ। এবং গুলিক এবং রাহু কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা বিশেষ করে মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি দশম এবং একাদশ ভাবে অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে কিন্তু আসেন। যেহেতু আজকে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব অশুভ ভাব যুক্ত হয়েছে, তার দ্বাদশ ভাব একাদশ ভাবও যুক্ত হয়েছে, সেই কারণে আজকে আপনারা কিন্তু 70% জায়গাটা কিন্তু শুভ ফল পাবেন। ভাগ্য আজকে আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে, অনুকূলে কিন্তু থাকবে। শরীরের দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী আপনারা আজকে থাকবেন। আজকে কাজকর্মে বা ব্যবসায় শুভ ফল পাবেন। বিশেষ করে যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে যারা রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট এবং দালালি এজেন্সিমূলক ব্যবসাতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। হঠাৎ কোনো শুভ গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু আজকে সংবাদ পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাবুঝির কারণে গৃহে শান্তি বা পরিবারে একটা শান্তি কিন্তু বজায় থাকবে। বিদ্যাক্ষেত্রে আজকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। প্রেমেও আজ আপনারা শুভ ফল পাবেন, যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে। তাই যে কোনো শুভ কাজে বেরোবার সময় ওই দিকে মুখ করে এক মনে বেরিয়ে পড়ুন। হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা শুভ রেজাল্ট পেতে পারেন। আজকের শুভ সংখ্যা হচ্ছে সকালের দিকে 2, বিকেলের দিকে 3। শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং সাদা। এবং গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা যতটা পারবেন মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে চলে আসছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি নবম এবং দশম ভাবে সিংহ এবং কন্যা রাশিতে কিন্তু আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি সিংহ রাশিতে 9, 10, 11, 7 এবং 8, 9 এর নির্দেশক এবং কন্যা রাশিতে 9, 10, 11, 7, 8, 10 এর নির্দেশক। যেহেতু এখানে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব অশুভ ভাব কিন্তু যুক্ত হয়েছে, কিন্তু তার দ্বাদশ ভাবও কিন্তু সপ্তম ভাব কিন্তু যুক্ত হয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে যেটা অশুভ প্রভাব পাওয়ার কথা সেটা কিছুটা হলো হ্রাস পাবে। তাই আজকে আপনারা কিন্তু 70% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আজকে পাবেন। হয়তো ভাগ্য ক্ষয় হবে না, যেহেতু নবম ভাবের থেকে ভাগ্য এবং দেবালয় পিতৃভাবের বিচার করা হয়, তাই নবম ভাবের দ্বাদশ ভাব অষ্টম ভাব যুক্ত হওয়ার জন্য হয়তো আপনাদের ক্ষেত্রে একটু ভাগ্য বিড়ম্বনা দিতে পারে, কিন্তু ভাগ্য কোথাও না কোথাও থেকে একটু সাপোর্ট আপনারা পাবেন। কাজকর্মে সফলতা পাবেন, নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু আসবে। আজ সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। ব্যবসায় কিন্তু শুভ ফল কিন্তু এনে দেবে। বস্ত্র, কাঠ, প্রসাধনী দ্রব্য এবং হোটেল রেস্টুরেন্টে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ ফল আজকে পাবেন। এবং দাম্পত্য জীবনে ভালো বোঝাবুঝি থাকার কারণে গৃহে এবং পরিবারে আজকে কিন্তু শান্তি বজায় থাকবে। বিদ্যাক্ষেত্রে যারা রয়েছে, উচ্চশিক্ষায় যারা বিশেষ করে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ ফল কিন্তু পাবেন না। প্রেমে আজকে আপনারা শুভ ফল পাবেন। দিক দিয়ে যে দিকটা নির্দেশ করছে পূর্ব এবং দক্ষিণ দিক, এই নক্ষত্রটি যেহেতু পূর্ব দক্ষিণ দিক নির্দেশ করছে, তাই যে কোনো শুভ কাজে বেরোবার সময় আপনারা যদি ওই দিকে মুখ করে বাড়ি থেকে এক মনে বেরিয়ে যান, তাহলে কিন্তু হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা শুভ রেজাল্ট পেতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে সকালের দিকে 7,
বিকেলের দিকে 2, শুভ রং হচ্ছে আকাশি, সাদা এবং হালকা হলুদ। গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি অষ্টম এবং নবম ভাবে অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে কিন্তু আসেন। যেহেতু এর অধিপতি গ্রহ কিন্তু রবি সিংহ রাশিতে 8, 9, 10, 5, 7, 8-এর নির্দেশক এবং কন্যা রাশিতে 8, 9, 10, 5, 7, 9-এর নির্দেশক। যেহেতু এখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব কিন্তু অশুভ ভাব নির্দেশ করেছে, অষ্টম ভাবের দ্বাদশ ভাব সপ্তম ভাবও কিন্তু যুক্ত রয়েছে, সেই কারণে আজকে আপনারা কিন্তু 70% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। ভাগ্য সহায় না হলেও ভাগ্য আপনার কিছুটা হলেও সাথে সাথ দেবে, কারণ এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে নবম ভাবের দ্বাদশ ভাব কিন্তু অষ্টম ভাব যুক্ত হয়েছে, তাই নবম ভাব থেকে ভাগ্য, পিতার বিচার করা হয়, দেবালয়ের বিচার করা হয়, দুর্ভবনের বিচার করা হয়। তাহলে এই সব ক্ষেত্রে কিছু না কিছু বাধা দিতে পারে। এই যে পিতার সঙ্গে মতের মিল বা মনের মিল নাও দিতে পারে, বা পিতার শরীর বিষয়ে আপনাদের মধ্যে কোনো চিন্তা চলে আসতে পারে। কিন্তু অষ্টম ভাব যেহেতু যুক্ত হওয়ার জন্য শরীরের দিকে সুস্থতা থাকলেও হয়তো অষ্টম ভাব নির্দেশ করার জন্য রাস্তাঘাটটা সতর্কতা অবলম্বন আপনারা করতে পারলে ভালো। যারা যানবাহন চালায় তাদের ক্ষেত্রে বিশেষ করে ভালো রেজাল্ট, সতর্কতা হয়ে চললে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। না হলে বাধা বিপত্তি, বা হয়তো গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়িটা হয়তো ব্রেকডাউন হয়ে গেল বা যে কোনো কারণে একটা পাংচার হয়ে গেল, তাহলে কিন্তু অবস্ট্রাক দেবে। সেই কারণে একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং কাজকর্মে বাধার মধ্য দিয়ে আপনারা আজকে সফলতা কিন্তু পাবেন। কিছু কিছু ক্ষেত্রে সফলতা দেবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওটা সফলতা নাও আসতে পারে। তবে যারা সবথেকে বিশেষ করে এজেন্সিমূলক ব্যবসায়, ইন্স্যুরেন্সের ব্যবসা, জ্বালানি দ্রব্যাদি বা ইমারতি ব্যবসা বা কৃষিজাত দ্রব্যে কিন্তু আজকে কিন্তু শুভ ফল পাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকে আপনাদের শুভ ফল। আর্থিক মন্দা বা ব্যয়ভাব চলবে, দাম্পত্য জীবনে শান্তিপূর্ণ থাকবে, প্রেমে কিন্তু সফলতা কিন্তু আজকে থাকবেই। আজকে যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রটি পূর্ব এবং দক্ষিণ দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা ওই দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে পড়ুন, হয়তো নক্ষত্রের মাধ্যমে শুভ রেজাল্ট পেতে পারেন। আজকের আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং আকাশি। এবং গুলিকের সময়, রাহু কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা একটু করবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি সপ্তম এবং অষ্টম ভাবে অর্থাৎ সিংহ এবং কন্যা রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি সিংহ রাশিতে 7, 8, 9, 4, 6, 7-এর নির্দেশক এবং কন্যা রাশিতে 7, 8, 9, 4, 6, 8-এর নির্দেশক। তাই আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখুন অষ্টম এবং ষষ্ঠ ভাব নির্দেশ করেছে অশুভ ভাব হিসেবে, এবং অষ্টম ভাবের দ্বাদশ ভাব কিন্তু সপ্তম ভাব কিন্তু যুক্ত হওয়ায় তাই আজকে আপনাদের ক্ষেত্রে 40% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। ভাগ্য সহায় হবে না বা সাথে সাথ দেবে না। আজ শরীর বা রাস্তাঘাট বা যানবাহন থেকে সতর্কতা অবলম্বন করলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। আজ কাজকর্মে বাধা রয়েছে, বাধার মধ্য দিয়ে আজকে কিন্তু কিছুটা অতিবাহিত হবে। স্থির চিন্তা ভাবনা করে এগুবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল রয়েছে। যারা লোহা, শেয়ার মার্কেটে যারা রয়েছে, বা ভূ সম্পত্তি, রঙের ব্যবসায় যারা রয়েছে, এবং কৃষিজাত দ্রব্যের যে রাসায়নিক সার বা ঔষধ যারা বিক্রি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। এবং দাম্পত্য জীবনে বুঝে চলতে পারলেই ভালো, তা না হলে কিন্তু আজকের দিনে কিন্তু একটু অশান্তি কিন্তু দেখা দিতে পারে। বিদ্যায় আজ শুভ ফল পাবেন না। প্রেমে আজ কিন্তু বাধা থাকবে, বুঝে কিন্তু চললেই আপনাদের ক্ষেত্রে ভালো। এবং
যেহেতু এই নক্ষত্রটি পূর্ব এবং দক্ষিণ দিক নির্দেশ করে, সেই কারণে যখন যে কোনো শুভ কাজে বেরোবার সময় ওই দিকে মুখ করে আপনার বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। হয়তো নক্ষত্রের মাধ্যমে শুভ ফল আপনারা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে হালকা নীল এবং হালকা হলুদ। এবং গুলিকের সময়, রাহুকালের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও আপনারা কিন্তু মেনটেন করার চেষ্টা কিন্তু করবেন। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রটি কিন্তু ষষ্ঠ এবং সপ্তম ভাবে সিংহ এবং কন্যা রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি সিংহ রাশিতে 6, 7, 8, 3, 5, 6 নির্দেশক এবং কন্যা রাশিতে 6, 7, 8, 3, 5, 7 নির্দেশক। কিন্তু এখানে ষষ্ঠ এবং অষ্টম ভাব দুটো কিন্তু অশুভ ভাব কিন্তু যুক্ত হয়েছে। কিন্তু এখানে অষ্টম ভাবের দ্বাদশ ভাবও সপ্তম ভাব এবং ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাবও কিন্তু পঞ্চম ভাব কিন্তু যুক্ত হয়েছে। সেই কারণে আজকে আপনারা কিন্তু 50% জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন এবং শরীর অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ কিন্তু আজকে কিন্তু রয়েছে। কিন্তু বিশেষ করে আজকে রাস্তাঘাট সতর্কতা অবলম্বন, যারা গাড়ি চালান তারাও কিন্তু আজকে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ ফল পাবেন এবং নিজস্ব ব্যবসায় কিন্তু একটু মিশ্র ফল পাবেন। শৌখিন দ্রব্য, প্রসাধন এবং ফুল ফল এবং খাদ্যশস্যের ব্যবসা এবং হোটেল রেস্টুরেন্ট এই ব্যবসাগুলোতে আপনারা কিন্তু আজকে শুভ ফল পাবেন। অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কিন্তু আজকে মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে আজকে ভালো বোঝাবুঝি থাকবে। আজ সারাদিন একটা চিন্তায় কিন্তু বারবার কিন্তু ঘুরপাক খেতে থাকবে এবং বিদ্যায় আজকে আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। প্রেমে আজকের দিনটি কিন্তু ভালো নয়, অসফলতা নির্দেশ করছে এবং যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, যে কোনো শুভ কাজে বেরোবার সময় আপনারা ওই দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। আজকের শুভ রং হচ্ছে 5 সকালের দিকে, বিকেলের দিকে 6। শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ এবং হালকা হলুদ। এবং যেহেতু গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী, আমার আরেকটি চ্যানেল কিন্তু রয়েছে যেটি হচ্ছে অ্যাস্ট্রোলজার কমল শাস্ত্রী বলে। ঠিক ওই চ্যানেলে আমি কিন্তু লাইভ অনুষ্ঠান কিন্তু নিয়ে উপস্থিত হই বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। বা ছোট ছোট প্রোগ্রাম বা ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি বেল আইকনে ক্লিক করে রাখেন, যখন আমি কোনো লাইভ অনুষ্ঠান বা যখন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনটি যেন ভালো যায় এবং সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আজ এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।